আসসালামু আলাইকুম। কুকিং ডেস্ক বা আরপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো পাবদা মাছের একটি সহজ এবং মজাদার রেসিপি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পাবদা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এখানে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে পাবদা মাছ কড়াইতে দিলে ভাঙবে না আর ছিটে গায়েও আসবে না। তো সবগুলো মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাছ মেখে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, এবং তেল গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো মাখার সময় তেল দেওয়ার কারণে আমার একটা মাছও ভাঙে নাই, খুব সুন্দরভাবে উল্টে আসছে এবং মাছগুলো ছিটে গায়েও আসেনি। আমার মাছ ভাজা শেষ। এখন আমি অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে আমি পেঁয়াজের সাথে রসুনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে রসুনের কাঁচা গন্ধ গিয়ে রসুন একটা ভালো ফ্লেভার দিবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষানোর জন্য রেখে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়েছি কাঁচা টমেটো। টমেটোগুলো বেশি কাঁচাও না বেশি পাকাও না, আপনারা চাইলে এখানে সম্পূর্ণ পাকা টমেটো ইউজ করতে পারেন। আমি এখানে আদা কাঁচা টমেটোটা ব্যবহার করেছি। এতে এই তরকারিতে একটা টকটক ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলা প্রায় ভালোভাবে কষানো শেষ এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে, নরম হয়ে গেছে। এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তেল উপরে ভাসা পর্যন্ত আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুযায়ী পানি এখানে ব্যবহার করবেন। এখন আমি ভালোভাবে পানিটার সাথে সবগুলো টমেটো মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব ঝোল ফুটে আসা পর্যন্ত। আমার ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া শেষ। আমি এখন এগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পাবদা মাছটা যেহেতু একটু নরম আর এটাকে আমি আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, তাই এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা ধনিয়া পাতার গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি আমার পাবদা মাছের রসাভুনা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।